গুড মর্নিং কও। গুড মর্নিং। শোনো, ঠান্ডা বাবা ক্ষতি হবে। মিক্রোটা পাতা লইলাম, কেমন লাগতেছে চাও না, খরগোশের বাচ্চার মতো। একটা বিরাট সারপ্রাইজ পাইলাম, তোমরাও দি সারপ্রাইজ। এই যে আমার রিয়াকশনটা যদি এই সময় কেউ ভিডিও করতো তাহলে বোঝা যাইতো আমি কি করছিলাম। ভাই 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 করে করে শুধু চিল্লাইতেছিলাম। দেখতে যেমনই লাগুক, বাকি টুপি পড়লে শান্তি। আমরা এ বললাম মাংস পুড়তে। বাহ 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 বাহ, এক্সিলেন্ট। শালা আর বোন জামাই মিলে মাংস পোড়াচ্ছে। এই যে মাংস পোড়া কমপ্লিট। গুড মর্নিং সুপ্রভাত সবাই, আশা করি ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট গ্রামে আমার এই ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এখন মনে হয় 10টার উপরে বাজে, কিন্তু রোদ নাই, কুয়াশা, বাতাস, ঠান্ডা। সোনার বাবা না আগুন জ্বালানোর লাগে প্রস্তুতি নিতে আছে, ঠান্ডার থেকে বাঁচানোর লাগে। ওরে বাপরে কি বাতাস আইয়ে। এই যে গুড মর্নিং কও। গুড মর্নিং। গুড নুন আর কি, এখনো গুড মানে গুড মর্নিং এর মতোই লাগতেছে, লাগে যে 6টা-7টা বাজে এরকম, এত অবস্থা খারাপ। এই দেখো চারিদিকটা দেখো, কুয়াশা কুয়াশা। একদম নিস্তব্ধ, ঠান্ডা কনকন্যা বাতাস চলতেছে। তো আমরা সকালে টিফিন খেলাম। কালকে রাত্রে ইয়ানা আগুন জ্বালাই একটা মিষ্টি আলু পোড়া দিছিলাম, একটাই, মানে পোড়া যাইব কি যাইতো না এটা ভাববা একটাই দিছি, বেশি দিলে ভালো আছিল। তো এটা ভাগ করে সবাই একটু একটু করে খাইলাম। আমি একটা মিষ্টি খেলাম, আর কেউ মিষ্টি খাইছে না। তুমি মিষ্টি খাইছো? সোনার বাবা একটা মিষ্টি খাইছে, আমি একটা খাইছি, আমার মেয়েও খাইছে না, আমার বোনেও খাইছে না মিষ্টি। তারা খাইছে দুধ বিস্কুট আর মিষ্টি আলু। তো আমি খাইছি একটা মিষ্টি আর একটু মিষ্টি আলু। তো এখন কালকার অনেকটি তরকারি ভাত রয়েছে, কালকে ভাতও কম খাওয়া গেছে। সন্ধ্যার সময় তো চিড়ার পোলাও করছিলাম কালকা, তো চিড়ার পোলাও খাইয়া ভাত আর খানা গেছে না। তো অনেকটি ভাতও রয়েছে, তরকারিও রয়েছে, এটি গরম করে এখন একটু একটু সবাই খামু। আর দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে। আমি আইছি লাউ পাতা নিতে, আর আমার বোনে তরকারি কাটতেছে। আমার আজকে অনেকটা হেল্প হইব, বোনে তরকারি কাটতে দিব। সকালবেলা বাসন ধুইয়া দিছে, আর সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমরা দুই বোনে মিললে গল্প করে করে দিন কাটাইছি। এতক্ষণ টাইম গল্প করে কাটাই দিছি। এত কথা কইতে পারি, এত গল্প করতে পারি, না দেখলে বিশ্বাস করতে না। এই যে কথা, কোথায় যাচ্ছিস ঠান্ডার মধ্যে? শোনো শোনো, ঠান্ডা বাবা ক্ষতি হবে। কালকে কি হয়েছিল মনে আছে? কালকে সোনার একটু শরীর খারাপ হয়ে গেছিল, ঠান্ডা লাগবে। তখন দেখো ঠান্ডার মধ্যে বাইরে আইয়া ঘুরতেছে। এই যে মিক্রোটা পাতা লইলাম, ঘরে আরো পাতা আছিল, তো একটু কম হইব লাগছে, এর লেগে দিলছি। এই 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 শোন, এক্ষুনি আয় আয় আয়। কেমন লাগতেছে চাও না, খরগোশের বাচ্চার মতো। বড় একটা সোয়েটার, সোয়েটারটা অনেক বড়, শোনো এটা আরো 2 বছর ধরে পরতে পারবো, এত বড়। তো বড় সোয়েটারটা পরলে খরগোশের বাচ্চার মতো লাগে সোনরে। এই যে কারেন্ট নাই, একটু আগে গেছে গেছে আর আইতেছে না। এই যে আমার বোন তরকারি কাটে, অন্ধকার অন্ধকার লাগতেছে, লাউর ডাটা কাটে। এই যে কটা পাতা নিলাম, কচি কচি পাতা।
তো বন্ধুরা অনেকক্ষণ পরে আমি আবার ক্যামেরার সামনে আইলাম। সকালবেলা ভিডিও করছিলাম অল্প একটু, তারপর আর কিচ্ছু ভিডিও করছি না। আজকে এত ঠান্ডায় ভিডিও করতে ইচ্ছা করতেছিল না, মানে আজকের দিনটাই লাগতেছে যে মাটি হইয়া গেছে, এরকম একটা ব্যাপার। কোনো দিকে যাইতে পারতেছি না ঠান্ডার লাগে। তো কোনো রকম রান্নাবান্না করলাম, রান্নাটি পরে দেখামো। তারপরে একটা বিরাট সারপ্রাইজ পাইলাম, তোমরাও দি সারপ্রাইজ। এই যে এই অফিসে এসেছে আমাদের অফিসে আমার ভাই বিরাট সারপ্রাইজ দিল। ভাই আমারে কইছে না যে ভাই আইবো আমরা বাড়িতে। আমি দরজার মধ্যে দাঁড়াইয়াছিলাম, হঠাৎ করে দেখি কেউ একজন আইতেছে। গাছের লাগে পুরো মুখটা দেখা যাইতেছিল না, শুধু আইতে আছে কেউ দেখতেছে। তো আমি ভাবছি অন্য কেউ, আমরা বাড়িতে এমনি তো কত লোক আইয়ে, বন্ধনের অফিস আছে মানুষ আইয়ে, তো অন্য কেউ ভাবছিলাম। তো আমি চাইয়া রইছি, ওমা এরপরে দেখি ভাই। আমি তো কি অবাক, মানে আমার রিয়াকশনটা যদি এই সময় কেউ ভিডিও করতো তাহলে বোঝা যাইতো আমি কি করছিলাম। মানে এত খুশি লাগছে, এত সারপ্রাইজ হয়েছি, মানে কিটা করুম না করুম কিছু বুঝতেছিলাম না, শুধু চিল্লাইতেছিলাম ভাই 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 করে করে শুধু চিল্লাইতেছিলাম। মানে তোমরা তো শুধু দেখাতে পারছি না। তো এরপরে ভাইয়ের ঠান্ডা লাগে, তো ইয়ানে আগুন জ্বালাইয়া ভাই আগুন পাইতেছে। কি মজা নেই, মোজা গরম করে আগুনের মধ্যে মোজা গরম করে। তো ভাই আইনের পরে তারপরে আমি স্নান করলাম, পূজা দিলাম। তো ভাই আইছে অফিসের কাজে, অফিসের কাজে আইছে। আর আমরা বাড়িতেই বন্ধন অফিস আছে, তো ভাই তো বন্ধন অফিসেই জব করে। তোমরা অবশ্য কোয়া হয়েছে না কোনোদিন। তো ভাই অফিসের কাজেই আইছি আমরা বাড়িতে, তো অফিসের কাজও করব, দিদির বাড়িতে বেড়াইবো, এই আর কি, এক কাজে দুই কাজ। অবস্থা শোনো, এখানে আগুন বাড়াইতেছে, ওই যে এখন অফিসে যায়। এই যে ভাত খাইতে বললাম না, তোমরা কইছিলাম তরকারিটা কি রান্না করছে দেখামু, কিন্তু ঠান্ডায় সব ভুলে যাইতেছে, কিছু মনে থাকতেছে না। তো যখন খাইতে বসে খাওয়া প্রায় অর্ধেক অনের পরে মনে হয়েছে যে ভিডিও করছি না। সোনার বাবা খাইয়াও গেছে গা। প্রথমে শাক দিয়ে খাইলাম, লাউ পাতার শাক, শাকটা তো দেখাইতে ভুলে গেছি। এটি হচ্ছে গাজর আলুর ভাজা, তো দিদি অক্ষণে খাইতেছি। আর ইয়ানা আছে মাছের তরকারি, এই যে ডাটা, মানে লাউর ডাটা আলু দিয়া মাছের তরকারি খাইতেছি। রাত রইব একটা স্পেশাল জিনিস, দেখতে থাকো ভিডিও। ওই যে বন্ধুরা এখন বাজে রাত্র 9:15। তো সন্ধ্যার থেকে আর ভিডিও করছি না। আর এখন আমি মানকি টুপি লাগাইয়া একদম কাজ করছি এতক্ষণ। এত ঠান্ডা, ধরো টেম্পারেচার এখন 8-9 এরকম হলো। তো এত ঠান্ডার মধ্যে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো মানকি টুপি না পরে আর পারলাম না, দেখতে যেমনই লাগুক মানকি টুপি পরলে শান্তি, ঠান্ডা কম লাগে। তো সোনার বাবা মাংস আনছে বাজার থেকে, মাংসটি ধুইলাম। তো মাংসটি দেখো 3 ভাগে ভাগ করছি। এই যে কুকার একটি হয়েছে মাংস ভর্তা বানামু, আমার বোনে মাংস ভর্তা খেতে চাইছে, কিন্তু আমার বোন ক্যামেরার পিছনে আছে। তো এটি দিয়ে ভর্তা বানামু। আর এটি হয়েছে মানে হাড়ালা আর কি, এটি হয়েছে হাড় ছাড়া, এটি হাড়ালা, এটি কালকে বা পরশু যাই হোক রান্না টান্না করুম, এটি ফ্রিজে রাখিয়া দেবো। আর এটি হয়েছে সোনার বাবা কি করব, মানে সিকের মধ্যে ডুবাইয়া ফুইয়া খাইবো, এটি হয়েছে ওইটার লাগে। তো 3 ভাগে ভাগ করলাম। এবার এটার মধ্যে দিতে আসি এই যে ইয়ানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিছি এটি। এবার দিতে আসি লবণ, একটু রসুন কুচি, একটু আদা কুচি। তো এটি দিয়ে এটারে সিদ্ধ হইতে বয়ামু। এক হাঁড়ি দুধ বইয়েছি, এই দুধটি দিয়ে কালকে পায়েস রান্না হলো। এবার মাংস সিদ্ধটা বইয়ে দিছি। এবার সোনার বাবা মাংস পুরবো, এটার মধ্যে মশলা মাখবো, বেশি কিছু না, শুধু লবণ, হলুদ, জিরা গুঁড়া,
ধনিয়া গুঁড়া, সরি আগেরটা দিছি ধনিয়া গুঁড়া, এখন দিছি জিরা গুঁড়া। হবো না? হবো? আমার বোনের জিগাইতেছি হবো কিনা। এবার দিতেছি একটু লঙ্কা বাটা। আমরা তো গুঁড়া লঙ্কা খাই না, তো এমনি কাঁচা লঙ্কাই বাটা দিতেছি। এবার এটার একটু মিশাই, লবণটা মানে একটু লাগবে। এবার এটার মধ্যে দিতেছি একটু সরষের তেল, সামান্য পরিমাণ। চলো এবার বাইরে যাই, আগুনের মধ্যে পুরো মজিরে। চলো এই যে আমরা আয়ে পড়লাম মাংস পুড়তে। এই যে সোনার বাবা সিকের মধ্যে মাংস ঢুকাইতেছে। লুচিক না শুয়োরের মাংস মতো লাগে। ইস, যে মুরগির মাংস কি শুয়োরের মাংস লাগে? কি বলিস সব কথা? আমরা খাই না শুয়োরের মাংস। এই যে ভাই আইছে অফিস টফিস শেষ করে। এই যে শোনো, এই যে পাপিয়া আমার ভাই, আমার পতিদেব, আর এই যে আমি। তোমাকে তো আগে থেকেই দেখছি সবাই। আমাকে সবসময় দেখতে থাকে। এই যে চুলাতে দিয়ে দিল, কি চুলা? হইব ভগবান জানে এগুলা কি হইব। আসলে খাওন যাইবো গ্রিল চিকেন দি মোটরের মধ্যে অটোমেটিকলি মানে মোটর লাগানো থাকে, অটোমেটিক ঘুরে। ও মানে কি ঘুরে দেয়ার নাকি জানি দেশ কথা। ওই যে সিক ধরে ঘুরান লাগবো। শুনিছি তুই লাগি যাবি। ও লার্কির নিচে হইছে নি? উপরে নিচে হইছে। গেছে। এই যাও তো মাঝখানে দিবি। বাহ 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 বাহ, এক্সিলেন্ট। শালা আর বোন জামাই মিলে মাংস পোড়াচ্ছে অলরেডি। একবার পোড়াইয়া আমরা খাইও সরছি, দেখাইছি না। এখন এটা লাস্ট। কোথায়? এই যে মাংস পোড়া কমপ্লিট। গরম, এই যে দেখো ধোঁয়া উঠতেছে। টেস্টি 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 টেস্টি। এসে গেছে। আমি না আটা মাখতেছি মাংসের ভর্তার লগে, আটা রুটি দিয়ে খাওয়া হইব, জল লাগবো। তার এনে আমার বনু পাপিয়া পেঁয়াজ আদা রসুন সব রেডি করে দিছে। খাও খাও খাও। এই যে আমার রুটি করা কমপ্লিট, চিকেন ভর্তা কমপ্লিট। চিকেনটা সিদ্ধ করে এটার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা ধনিয়া পাতা, তারপরে কাঁচা আদা এটি কুচি কুচি করে কাটটা, তারপরে লবণ তো সিদ্ধ হইতে দিছিলাম, তারপরে শুকনো লঙ্কা দিয়া পুইরা, শুকনো লঙ্কাটি পুইরা তারপরে মাখা রুটি দিয়া সবাই মিলে এনে বসে খাইতো। আমার বোন ভাই সবাই আমরাও খাইতেছি, তো ভীষণ টেস্টি লাগে এমনি খাইতে। মাংস ভর্তা কেরম হয়েছে? ভালো। তুমি তো খাইয়া শেষ, কেরম কেরম লাগছে? ভালোই। আচ্ছা।